নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তাপসী চলে এসেছি একটা সুন্দর ভিডিও নিয়ে। প্রথমেই জানাই তোমরা সবাই কেমন আছো, তোমাদের ওইখানে কেমন শীত পড়েছে, তোমাদের এখানে শীত কেমন লাগছে, মানে ঠান্ডাটা কেমন পড়েছে। আমাদের এখানে ঠান্ডাটা এখন একটু কম আছে। তোমাদের সাথে অনেক দিন গল্প করা হয় না, তাই এসেছি কিছু কথা বলার জন্য, এমনি নর্মালি গল্প করার জন্য, কোনো বিষয় নিয়ে নয়, এমনি গল্প করার জন্য। আর আমি এখন ব্লগ ভিডিও বানাতে পারছি না, কারণ চেষ্টা করি ব্লগ ভিডিও ছোটো ছোটো করে করি, আবার বন্ধ করে দিই, ওটা এডিট করে হয়ে ওঠে না। ভিডিও বানানোর ইচ্ছা করে, কিন্তু কি করব, ছোট বাচ্চার জন্য সময় হতে হয় না। হয়তো দুপুর পর্যন্ত ভিডিও করলাম, আবার শেষেরটা হয় না, ওইটাই আর এডিট করা হচ্ছে না, ওটা রেখে দেওয়া হচ্ছে। এরকমভাবে কি ভিডিও দিলে তোমাদের কি আর পছন্দ হবে, ভালো লাগবে না, আর আমারও ভিউজটা হবে না। ওই জন্য আমি আর এডিটটা করি না, আর হয়ও না। আর আমার কিছুতেই ব্লগ ভিডিও হচ্ছে না। আমি চেষ্টা করছি ব্লগ ভিডিও করার, হচ্ছে না। আমার আগে একটা চ্যালেঞ্জ ছিল, সেটাও বেশ ব্লগ করতাম, সেটা ভালো হতো, কিন্তু সেটা পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে সেটা আর কন্টিনিউ করতে পারিনি। যাই হোক, তোমাদের সব আজকে কি রান্না হয়েছে আমি তোমাদের কাছে শেয়ার করি। যেহেতু ব্লগ করছি না, তাই জন্য আমি মুখেই বলি কী রান্না হয়েছিল আজকে দুপুরবেলা। আজ দুপুরে, আজকে শুক্রবার যেহেতু ছিল, তো আমি শুক্রবার করে নিরামিষ, টক ছাড়া খাই, মানে টক খাই না, নিরামিষ খাই। সন্তোষী মায়ের বার করি, তোমাদের চ্যানেলে আগেই বলেছি, মানে আগের ভিডিওতেই বলেছি আমি, যে আমি সন্তোষী মায়ের পুজো করি। তো ওই জন্য আমাদের ঘরে টকটা ওঠে না, নিরামিষ খাওয়া দাওয়া হয়। ওই জন্য আজকে রান্না করেছিলাম আলু পোস্ত, উচ্ছে আলু বেগুন দিয়ে একটু ভাজা ভাজা, চচ্চড়ি নয় কিন্তু। চচ্চড়ি মানে কীরকম বলো তো, মানে জল দিলে জল দিয়ে একটু ঘাঁটা ঘাঁটা যে তরকারিটা, সেটা করি না। এমনি চাপা দিয়ে দিয়ে একটু লম্বা করে, এরকম লম্বা লম্বা করে উচ্ছে বলো, বেগুন বলো, আলু বলো, এরকম লম্বা লম্বা করে কাটি। একটু বড়ি দিলেও হয়, পাঁচফোড়ন দিয়ে করি। তো চাপা দিয়ে 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 একটু সরু সরু করে আলুগুলো কাটতে হয়। উচ্ছে বলো, বেগুন বলো, আলু বলো, একটু সরু সরু করে কাটতে হয়। তো ওগুলো চাপা দিয়ে দিয়ে ভাজি। আর একটা করেছিলাম 5 মিশালি ভাজা, সব রকম সবজি দিয়ে 5 রকম ভাজা, তবে সেটা টক সবজি নয়, ওটাই ব্যাস, আর কিছু না। আলু পোস্ত ভাজা আর ওই ছেলে বেগুনের চচ্চড়ি বলতে পারো। আর ডাল করিনি, ডাল করার ইচ্ছে ছিল, কিন্তু অনেকটা দেরি হয়ে যাওয়ার কারণে আর ডালটা করিনি। এখন কি জানি, এখন এমন তোমাদের হয় কি না একটু বলো, আমার তো হয়। আমি ইদানিং করে সকালবেলা তো উঠতে পারি না, সেটা ঠিক আছে, 8টার সময় উঠছি, কিন্তু 8টার সময় উঠেও আমি কিছুতেই কাজ সময় করতে পারছি না। কাজ কিছুতেই সময় আমি, মানে সময়ে কাজ করতে পারছি না, আমার দেরি হচ্ছেই। সকালবেলা ঘুম থেকে উঠে একটু বসছি না, সারাদিন কাজ করছি, তাও যেন আমার কোথাও থেকে 11টা বেজে যাচ্ছে। আগে আমার 9:30টার মধ্যে আমার স্নান পুজো সব হয়ে যেত, এখন 11টা বেজে যাচ্ছে, আমি তবু কিছু করতে পারছি না। 11টার সময় এসে তাড়াতাড়ি করে পুজো টুজো দেওয়া, খাওয়া দাওয়া সব কিছু করছি, তারপর আমি 11টার পর 11:30 11:45 করে আমি রান্না বসাচ্ছি। এবার এরমভাবে কি আর ব্লগ ভিডিও হয় বলো? ব্লগ ভিডিও করতে গেলে আমার ক্যামেরাটাকে সেট করতে লাগে, করে আমাকে কাজটা দেখাতে হবে, তার জন্য এক্সট্রা সময় লাগে, কিন্তু সেটা করার জন্য আমার সময় নেই। আমার বাচ্চা, আমি যদি ক্যামেরাটাকে সেট করি, আমার ছেলে গিয়ে নাড়িয়ে দিল, হয়তো ফেলে দিল, আমার ফোনটাই নষ্ট হয়ে যাবে। ওই জন্য তাড়াহুড়ো চক্করে আমার মনে হয় আগে ভিডিও বানানোর পরে হবে, আমি আগে রান্নাবান্না কাজকর্মগুলো আগে করে নিই। আমার মতন কজন তোমরা এরকম আছো বলো তো, যে ছোটো বাচ্চার জন্য এরকম কিছু কিছু কাজ আছে যেগুলো করতে পারো না। সারাদিন কাজ করছি, তবুও দেখো হচ্ছে না। সারাদিন এখন আগে তবু সকালবেলা করে উঠে বাসি ঘর ধরে কাজ সেরে অনেক কাজ হতো, অনেক কাজ, এক্সট্রা অনেক কাজ হতো, কিন্তু এখন এক্সট্রা কাজ আমি কিছুই করতে পারি না। ওই ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা, রান্না করা, ব্যাস। তাও এটা আমি করি খুব তাড়াহুড়ো করে, যুদ্ধ করে 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 করি। এবার ওর বাবা যদি বলে যে আমি তাড়াতাড়ি খেয়ে বেরোবো, তাহলে তো আমার মাথায় আরও হাত হয়ে যায়, আমার মাথায় হাত হয়ে যায়। কেন, আমি কী করে কন্ট্রোল করব তাড়াতাড়ি করে? তারপর বড় ছেলেকে স্কুলে পাঠাতে হয়, তাকেও ভাত রান্না করে দিতে হয়। আমি যেন কিছুতেই কাজ সময় করতেই পারছি না। কী জানি, এরকম কি তোমাদের সকলের সাথে হয়, না আমার সাথেই হয়, কে জানে, জানি না। যাই হোক, আমার রিলসগুলো তোমাদের কেমন লাগছে একটু প্লিজ জানিও। তোমরা অনেকে দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না।
আমরা তো যারা ছোট, ছোট ভিডিও যারা ছোট, ছোট মানে চ্যানেল আছে যাদের আমাদের মতন, তো তারা অনেকটা আশা নিয়ে তো আসে। তাদেরকে না তোমরা একটু সাপোর্ট করো গো। সত্যি তোমাদের কাছে খুব অনুরোধ করছি, খুব অনুরোধ করছি। যারা আমার এই ভিডিওটা দেখবে তাদেরকে একটা কথা বলি যে তোমরা না প্লিজ একটু সাপোর্ট করো। আমরা তো অনেক আশা নিয়ে আসি। একটা মেয়ে, গৃহস্থ বাড়ির মেয়ে কখনো বাইরে গিয়ে কিছু করতে পারে না। তার জন্য তারা ঘরেই কিছু না কিছু চেষ্টা করে যে ঘর থেকে কিছু করা যায় কি না। নিজেরও তো কিছু প্রয়োজন হয়, সেটার জন্য সবাই আশা নিয়ে আসে এই চ্যানেলে সবাই আশা নিয়ে আসে। এটা একটা এমন একটা সুন্দর প্ল্যাটফর্ম যেখানে আমরা মনের মনের কোনো গোপন কথা বলো বা মনের কোনো ইচ্ছের কথা বলো আমরা এখানে এসে শেয়ার করতে পারছি। এখানে আমরা কটা বন্ধু জোগাড় করতে পারছি, কত পরিবার মানে পাচ্ছি, ভালোবাসার মানুষ পাই। তো এখানে এসে সুখ দুঃখের গল্পগুলো আমরা তো করি বলো। সেখানে এবার দুটো কথা শেয়ার করে এবার তোমরা যদি সেই ভালোবাসাটা আমাদের কাছে আবার ফিরিয়ে দাও, সেটা আরও কত ভালো লাগে, কত ভালো লাগে। সেখানে তোমরা যারা দেখো ভিডিওগুলো তারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো না। কি হবে গো তোমাদের একটু সাপোর্ট করলে? একটু তো বন্ধু হবে, ভালোবাসা মানুষ হবে, একটু মানুষ চেনা হবে। মানুষ মানুষের জন্যই তো পাশে থাকে, তাই না বলো? তোমরা নয় আমার পাশে একটু থাকলেই কি আছে, তাই না? আর হ্যাঁ, আর একটা কি, আমার পাশে যারা থাকবে তাদের যদি আমার সাহায্যের প্রয়োজন হয় তোমরা বলো, আমিও তোমাদেরকে অবশ্যই সাহায্য করব, অবশ্যই সাহায্য করব। আমার যাদের সাহায্য লাগবে তারা আমাকে একটু কমেন্টে জানিও, আমি তাদের অবশ্যই সাহায্য করব। যারা আমাকে বলেছে তাদেরকে আমি অবশ্যই সাহায্য করেছি, অবশ্যই করেছি। যারা এই ভিডিওটা দেখবে তারা কিন্তু জানে যে আমি কিন্তু সাহায্য করি। যাই হোক, বাদ দাও, এটা একটা অন্য বিষয়ের কথা। আর তোমাদের সবার ঘরের হালচাল কেমন একটু বলো। আর আমাদের ঘরে এখন হালচাল খুব একটা ভালো নয়, কেন আমার শ্বশুরমশাই খুব অসুস্থ। আর তার বাঁ দিকটা পড়ে গেছে, মানে বাঁ দিকটা একদম হাঁটাচলা করতে পারে না। বাঁ দিকের হাত আর পা কোনো কাজ করে না, তাকে ধরে ধরে সবটা করাতে হয়। তো ওই জন্য আমাদের ঘরে একটু পরিবেশটা একটু অন্যরকম হয়ে গেছে। ওই সারাক্ষণ ডাক্তার, ওষুধ, অসুস্থতা লেগেই রয়েছে এরকম। আর আমাদের এখন জীবনটা যেন কেমন ডাল ভাত হয়ে গেছে। জীবনের মধ্যে আনন্দ, উল্লাস, যে আনন্দের মতন আর কিছুই জীবনটা খুঁজে পাই না। ঠিক আছে? তো তোমরা আমাকে জানিও আমার কীরকম ভিডিও, আমার হোম ট্যুরে ভিডিও তোমরা চাও কি না তোমরা জানিও। তো আমি একটা ইচ্ছা আছে যে আমার একটা হোম ট্যুর দেওয়ার। আমার ঘরটা যেভাবে থাকে আমি সেভাবেই তোমাদের কাছে প্রেজেন্ট করতে চাই আমার হোম ট্যুরের ভিডিও। তবে আমার বাড়িটা অতটা সুন্দর নয়, তবে কি কাঁদছিল মনে হয়, মানে আমার ছোটো ছেলেটা গেছে আমার ননদের বাড়িতে, তো আরও একটা মেয়ে আছে। বাচ্চা মানুষ তো, বাচ্চাই হয়তো কিছু খেলনা নিয়ে নিল, সেটা নিয়েই হয়তো ঝামেলা হলো। আমরাও তো একটা সময় করেছি না এরকম। বাচ্চারা কিন্তু বোঝে না, এটা আমার মানে এটা আমার, তোকে দেবো না। আমাদের ছোটোটা বিরাট বদমাশ, বিরাট বদমাশ, বুঝলে? তো আমার ঘরটা এতটা সুন্দর নয়, 5-6 বছর হয়েছে আমার ঘরটা হয়েছে। তো আমার রং টং আমার ঘরে কিছুই হয়নি, কোনো রকমে ঘরটা করেই আমরা সাথে সাথে ঢুকিয়েছিলাম। মানে বৈশাখ মাসে ঘরটা হয়েছে, আর আমরা আশ্বিন মাসে ঘরটা মানে বানানো হয়েছে, শুরু হয়েছে বৈশাখ মাসে, আশ্বিন মাসে আমাদের গৃহপ্রবেশ হয়েছে, আর আশ্বিন মাস থেকে আমরা রয়েছি। যখন ঘরটা শুরু হয় জানো তো, ঘরটা যেদিনকার শুরু হয় মানে যখন ভিত পুজো হবে তার আগের দিন আমার গায়ে আগুন লেগেছিলো। ভিত পুজোর আগের দিন আমার গায়ে আগুন লেগেছিলো চা করতে গিয়ে। আমাকে বাঁচাতে গিয়ে তার দুটো হাত পুড়ে গিয়েছিল। সে অনেক বিরাট বড় গল্প জানো। আমাকে বাঁচাতে, আমি তো দাউ করে আমার পেছনের চুলটা জ্বলে আছে, আমি বাঁচাও করছি। তখন আমার মনে হচ্ছিল মানে 6:30টার সময় আমি চা করতে গেছি। আমাদের সিঁড়ির ওপরে একটা রান্নাঘর ছিল, তো সেখানে আমি 6:30টার সময় চা করতে গেছি। তখন আমাদের ঘর হবে বলে ইট এসেছিলো, তো সে একটু বেরিয়েছিল কথা বলতে। আর আমি কী করেছি, চা করতে গিয়ে আমার তখন শাড়ি পরতাম, এখন নাইটি পরি, তখন নাইটি পরতাম না, তখন শাড়ি পরতাম। তখন শাড়ির মধ্যে শাড়ির এরকম সামনে আঁচলের সামনেটা আঙুল লেগে গেছিলো। আমি না
টুল ছিল, প্লাস্টিক টুল ছিল, তো টুকে 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 ওটাকে নেভানোর চেষ্টা করছিলাম, কিন্তু হয়নি, আগুনটা জ্বলে উঠেছে। আমি গ্যাসটা অফ করে আমি বাবাকে ডাকছিলাম, কেন আমাদের তখন সিঁড়ি নিচটায় মানে আমার শ্বশুর নিচটায় দাঁড়িয়েছিল, আমি সমানে বাবাকে ডাকছিলাম, বাবা বাঁচান, বাবা বাঁচান, বাবা বাবা। আমার তখন একটা সমস্যা ছিল জানো তো গলার, আমার গলাটা এখনও মাঝে মাঝে সমস্যা হয় যে আমি মনে করছি আমি চেঁচাচ্ছি, কিন্তু আমার গলা কেউ শুনতে পায় না। আর একটু জোরে কথা বললে সবাই হয়তো ভাববে যে আমি চেঁচিয়ে কথা বলছি, ঝগড়া করছি। আমার গলাটা নিয়ে খুব ভুগতাম সেই সময়টা, এখনও মাঝে মাঝে ভুগি, আর সেই সময়টা খুব ভুগতাম। তো ওরকম চেঁচাচ্ছি, আমি খুব জোরে চেঁচাচ্ছি যে বাবা বাঁচান, বাবা বাঁচান করে। আর কী হতো, সে এবার এসেছিলো, এবার সে ভেবেছে কোনো সাপ ব্যাঙ টিকটিকি দেখে আমি লাফাচ্ছি। যখন ও একটু দুপাশ সিঁড়িতে উঠে তখন দেখছে দেওয়ালটা পুরো লাল হয়ে গেছে, তখনই ভাবছে কিছু না কিছু ব্যাপার। ও তখন হাতের কাছে কিছু না পেয়ে তখন দু হাত দিয়ে আমাকে আগুনটা নেভানোর চেষ্টা করছে। আর আমার তখন মনে হচ্ছে, তখন বাজে 6টা 6:30 হয়েছে, তো 6:45 6:45 বাজে তখন। 6:45টাও হয়নি, তা 6:45টাও হয়নি, ওই 6:30 মানে 35-40 হবে, তখন 35 হবে, মানে হ্যাঁ পুরো 35 ওই রকম সময়। আমি তখন শুধু ভাবছি তাহলে কি আমার এইটাই জীবনের শেষ, আমি তাহলে কি এবারই মারা যাব, এরমভাবেই আমার জীবনে কি এরমভাবে আমার মৃত্যুটা লেখা ছিল, আমি তো শুধু এইটাই ভাবছিলাম। তখন আমি শুধু ভাবছি এইটাই কি আমার জীবনের শেষ, মানে এইটুকুনি সময়ে কি আমার মানে বেঁচে থাকার সময় ছিল, আমি কি এরমভাবে মৃত্যু হবে, আমার কি এরমভাবে মৃত্যু ছিল। তো ভাবছি, আর আমার বর সমানে আগুনটা দু হাতে করে নেভানোর চেষ্টা করছে। তখন হঠাৎ করে আমার মাথায় মানে ভগবানই হয়তো বললেই হয় যে কি কেন মনে হলো যে আমি শাড়িটা খুলে দিই। শাড়িটা খুলে দিয়ে সায়া ব্লাউজ পরেছিলাম, সেই সমেত আমি নিচে নেমে এসেছিলাম, সেই নিচে নেমে আমি ঘরে ঢুকে গেছিলাম। তারপর আমার মাথায় এলো যে আমার বরটা তো একা আছে, তাহলে তার গায়ে যদি লেগে যায়, সঙ্গে সঙ্গে আমি কোনো রকম একটা শাড়িকে গায়ে ফেলে আমি আবার সিঁড়িতে দৌড়াই, যে দেখি সে কেমন আছে। বলতে সে দেখি দুটো হাত আর ঝলসে গেছে, ঝুলে সে নাচছে। তারপর তাকে কোনো রকমে আমাকে আর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। হসপিটালে নিয়ে গিয়ে প্রাথমিক যে চিকিৎসাটা সেটা করা হয়েছিল। তারপর অনেক মানে সে অনেক বিশাল ব্যাপার। তারপর ওর হাতটা যে গেছে তার জন্য ও হাতে কিছুই করতে পারতো না। ও হাত দিয়ে দুটো হাত তো একদম মাংস বেরিয়ে গিয়েছিলো, কিছুই করতে পারতো না। চারিপাশে হাতে ফুচকা মুচকা পুড়ি একদম বিচ্ছিরি, মানে হাতটা যেন একদম বিচ্ছিরি দেখা অবস্থা হয়ে গেছিলো। তারপর ওকে খাইয়ে দেওয়া, স্নান করিয়ে দেওয়া, সমস্ত কাজ আমি করেছিলাম। আমার একটা বাচ্চাকে যা করাতে হয়, ছোটো একটা দুধের শিশুকে, আমি ওকে তাই করে দিতাম। একটা ফোনও আসলে ওকে ধরিয়ে দিতে হতো। আর এদিকে আমার শরীর এই অবস্থা, এরকম ছিল। সমস্ত তোমরা বুঝতে পারছো তো, কি একটা বাচ্চাকে স্নান, খাওয়া দাওয়া, বাথরুম টাথরুম সব যেগুলো করাতে হতো, আমাকেও ঠিক তাই করাতে হয়েছে ওকে। পুরো 1.5-2 মাস পুরো টানা। আর সেই সময় আমার বড় ছেলে পক্স হয়ে গিয়েছিল, তারপরেই পক্স হয়েছিল, তাকেও আমাকে দেখতে হচ্ছিল। এরকম আমাদের পরিস্থিতি গিয়েছিল, তার সেই রকম সময় আমাদের ঘরটা হচ্ছিল, বুঝলে। এরকম আমাদের জীবনে কিছু কিছু ঘটনা এরকম আছে, ঠিক আছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, ভালোবাসা দিও, শেয়ার করো, অনেক 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 কমেন্টে জানিও, অনেক ভালোবাসার কথা জানিও। সাইকেলটা তুলে দে বাবু, ঠিক আছে। তো চলো এখানেই রেখে দিচ্ছি, আবার অন্যদিন তোমাদের সাথে গল্প করার জন্য ফিরে আসবো। কেন আমার তো ব্লগ ভিডিও বানানো হয় না সেভাবে, তোমাদেরকে তো বললাম কেন হয় না। তো এরকম ছোটো ছোটো গল্প করার জন্য ফিরে আসবো। আমার জীবনে কিছু কিছু ঘটনা, ইম্পর্টেন্ট ঘটনা, যেগুলো দাগ কেটে গেছে, আমার মনের মধ্যে রয়ে গেছে যে আমার জীবনে এরকম একটা ঘটনা ঘটেছিলো, তো সেগুলো বলার জন্য আমি মাঝে মাঝে একটা করে গল্প বলবো। গল্প না, এটা বাস্তব সত্যি, মানে আমাদের যা গিয়েছিল সেই সময়টা, কি বলবো। প্রত্যেকটা মানুষেরই না জীবনে একটা, দেখবে সংসার জীবনে একটা না একটা ঘটনা থাকে, সব কারোর না কারোর এক এক রকম এক একটা ঘটনা থাকে, আমার জীবনে তাই আছে। তো চলো ঠিক আছে, তো এখানেই আমার ভিডিওটা রাখছি, অন্য ভিডিওর জন্য পরে একদিন ফিরে আসবো। এখনের মতো টাটা, গুড নাইট, ঠিক আছে চলো।